দেখুন হুগলির আরামবাগের ওই আড্ডপাড়ার অভয়া চক্রবর্তী ঘরে তালা দিয়ে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন দরজা খোলা, আর ভেতরে স্বয়ং শিব দাঁড়িয়ে রয়েছেন, মানে শিবরূপী বহুরূপী। জামতারায় তার বাড়ি। আচ্ছা, এই যে জামতারার থেকে চোর এসে এ রাজ্যে বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছিল, এতে কি বাংলা বা বাঙালির অস্মিতা একটু হলো ধাক্কা খেলো? মানে তাহলে কি সে বাঙালি চোরদের বঞ্চিত করছে? নাকি কদিন আগে ওই এসএসসির পরীক্ষায় ভিন রাজ্যের যখন ওই 44,000 পরীক্ষার্থী আসায় শাসক দলের নেতাদের সবার বুকের ছাতি চওড়া হয়ে গেছিল, শিক্ষামন্ত্রী বড় মুখ করে বলেছিলেন, এক্ষেত্রেও কি সেরকমই কর্মসংস্কৃতির গর্ব করবেন নাকি? বাংলায় চুরির সুযোগ আছে, এখানে যে চুরির বাজার আছে এটা ওই ভিন রাজ্যের চোরেরাও জানতে পেরে গেছে। এ রাজ্যে যে রূপ বদলে চুরি করার একটা মার্কেট আছে এবং তাতে যে ধরা পড়ার চান্স কম, এরা যে বহুরূপী যে এই গরু, কয়লা, বালির থেকে শুরু করে চাকরি বাকরি সব বেবাক চুরি করে গেছে। এবং দেখুন, দুধে গোয়েন্দারা, সে কেন্দ্র রাজ্য সব কিছুর, এদের ধরতে হিমশিম খেয়ে যাচ্ছে এই বহুরূপীদের। ওই জামতারার তরুণও তার মানে জানতো ওই বহুরূপী।